প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানে বর্তমানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট খ্যাতিসম্পন্ন ফেদু মিয়া। উনি কয়েক কান্ট্রি থেকে, কয়েক দেশ, বিভিন্ন দেশ থেকে কিতাব পাইছেন, মেডেল নানি মেডেল প্রাপ্ত খ্যাতিসম্পন্ন একজন ফেদু মিয়া। আর আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট খ্যাতিসম্পন্ন আরো একজন কিতাব কইতাম, তাই না? তা নাই না, আপনারও তা নাই, আমারও তা। আরো একজন বিশিষ্ট খ্যাতিসম্পন্ন, ওনার নাম লেদুই মিয়া। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ওনাকে আমন্ত্রিত করেছিলাম, কিন্তু বিশেষ অসুবিধার কারণে উনি হয়তো আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত নাও হতে পারেন। এর জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবু আমরা চেষ্টা করব, যদি উনি আসেন আপনাদের সামনে আমরা পরিচিত করিয়ে দেব। কিন্তু বর্তমানে আমাদের সামনে উপস্থিত দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন দেশ থেকে নোবেল পুরস্কার প্রাপ্ত মিস্টার ফেদু মিয়া। যে অভিজ্ঞতা উনি অর্জন করেছেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। যেহেতু আমাদের সমাজের মানুষের মানবদেহের একটা অঙ্গ বা একটা বিশৃঙ্খল করা একটা কিতা কইতাম লজ্জাজনক একটা ব্যাপার, কিন্তু মানুষ যত সময় পর্যন্ত মারে না তত সময় পর্যন্ত শান্তি পায় না। আর এত লজ্জাজনক একটা বিষয় সমাজে, কোনো মিটিংয়ে, কোনো আসনে, বিয়ে বাড়িতে, যেখানে মনে হয় সেখানে পুসুত পাসুত করে সব তছনছ করে সবাই করে দেয়। তাই আমি আমার বিশিষ্ট আমন্ত্রিত অতিথি মিস্টার ফেদু মিয়াকে, বা উনি ওনার অভিজ্ঞতা থেকে অর্জন করেছেন, আপনাদের সামনে তুলে ধরবেন। এখন আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করার আগে আমরা মিস্টার ফেদু মিয়াকে সম্মান সহকারে সম্বর্ধনা দিব। অগুতরা ধরুন না। বসেন। চালু হতে চলেছে আমাদের অনুষ্ঠান। আচ্ছা ফেদু মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তাই আমরা ধন্যবাদ। এখনই তুমি ওকে বুঝছি, ধন্যবাদ। এখনই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার লেদুই মিয়া। ওনার কিছু অসুবিধার কারণে ওনার আসতে দেরি হয়েছে, তার জন্য আমরা আপনাদেরকে ক্ষমা প্রার্থী চেয়েছিলাম, কিন্তু আমরা এই ক্ষমা আমরা উদ্ধ করে নিচ্ছি, যেহেতু উনি উপস্থিত হয়ে গেছেন আমাদের এই অনুষ্ঠানে। উনিও একজন বিশিষ্ট খ্যাতিসম্পন্ন, ইংল্যান্ড, থাইল্যান্ড, আমেরিকা থেকে পদ্মভূষণ প্রাপ্ত একজন বিশিষ্ট অনুভবকারী একজন ব্যক্তি, যিনি ওয়ার্ল্ডের মধ্যে 2য় নম্বর অর্জন করেছেন। অথচ উনি আমাদের এই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ওনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম। যাই হোক, অবশেষে উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এখন বিভিন্ন ধরনের পাদ, বিভিন্ন ধরনের ফেসুৎপাত, পুসুৎপাত, বুসুৎপাত দিয়ে আপনাদেরকে উৎসাহিত করে আমাদের এই অনুষ্ঠানকে উজ্জ্বলিত করবেন। ধন্যবাদ মিস্টার লেদুই মিয়া, আজকের এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ আপনার সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আর উনি আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। আচ্ছা, যাই হোক, আমরা এখন দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই অনুষ্ঠান এখন শুরু করতে চলেছি। আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের মানব সমাজের প্রত্যেক মানুষের শারীরবৃত্তিক একটি উপক্রিয়া, যেটা আমরা সবেই দেই। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে, বা আলোচনা যে সময় হয়, তখন কেউ স্বীকার করে না যে ওই জিনিসটা সে দিয়েছে বলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বসে আছেন মিস্টার লেদুই মিয়া, পাদরত্ন। উনি অতিরিক্ত পাদ দেওয়ার কারণে উনি লেদুই মিয়া নামে পরিচিত আমাদের এই মানব সমাজে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে বসে আছেন সেই পাদরত্ন, বিভিন্ন কোয়ালিটির অতিরিক্ত পাদ মারার জন্য আমাদের পাদের অনুষ্ঠানের বিশিষ্ট। এই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফেদুই মিয়া একটা পাদ মেরে আমাদের এই অনুষ্ঠানকে উজ্জ্বল করে আরও সুসম্পন্ন, গন্ধময় করতে সক্ষম হয়েছেন। ওনাকে ধন্যবাদ, আপনি যে এই পাদটা মেরে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। না না, আমি পাদ মারছি না, তাই মনে হয় মারছো আপনি। না না, আমি ভাত মারছি না, কিন্তু আমি তো দেখলাম আপনি টেংতুলা, লালি তুলা মারছেন। পারলে আরে মানে কাইমুরা দিছি, আমি ভাত মারছি না। আমি সকালে ঘুম থেকে উঠিয়া একদম পেশাব পায়খানা করিয়া দর্শক ইনো আইছি। আপনি এর বাদে তো আইলো ভাত আইবো। আমি দেখছি কালকে বাজারে তুই বড়া ছড়া ওটা খাইছো, একদম ফ্রেশ হইয়া আমি তো মারছি নি, আমার পেট এমনি গুড়গুড় করে আর ভাত আইতো, কিন্তু আমি ভাত মারছি না। ও তো গুড়গুড় করে মানে তো ভাত মারি দিছি। শান্ত হন মিস্টার ফেদুই মিয়া, শান্ত হন আপনি। লেদুই মিয়া, আপনিও শান্ত হন। এ বিষয়ে ঝগড়া করে কোনো লাভ হবে না আপনাদের। এত শিকার আর না। আচ্ছা ঠিক আছে, আপনারা শান্ত হন, এই বিষয়টা বাদ দিন এখানে। আচ্ছা মিস্টার লেদুই মিয়া, এই যে পাদ,
এই পাঠটা মানে কতটুকু লজ্জাজনক বিষয়? সৰু বড় জোৱান বুঢ়া হরতা মরতা এরপরে গরু ছাগল বই সাথী সবই তো ফাঁদ মারো ফাঁদই বললে একটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা মিস্টার ফেদুই মিয়া, এই ফাঁদটা কত প্রকার আছে আপনি কি আমাদেরকে বলবেন? ফাঁদ হইল গিয়া সরু ফাঁদ বড় ফাঁদ ফেসাদ ফাঁদ আস্তে ফাঁদ তুইয়া ফাঁদ আরো বিভিন্ন প্রকার। আর একটা ফাঁদ আছে ফেসাদ ফাঁদ যে মারে একটা গন্ধ চড়ি যায় আর গন্ধ চড়ার বাদে সে বমি করেন সে হরিয়া দেন গিয়া কিন্তু যেই ফাঁদ মারেন এনদে আর চিহ্নিত করা যায় না ও তাই নিশ্চিত। আপনি এই ফেসুদ ফাঁদ যেটা আছে এই ফেসুদ ফাঁদর ব্যাপারে আমরা দর্শকের বিস্তারিত আপনি কইতে পারবেন আপনি? মনে করলেও খেয়ারর আগায় ধরছে হে কোনো জায়গাত আগিবার জায়গা পাইছে না দৌড়াইতে আর না আগিবার জায়গা না পাইয়া আর গুটাতে ফেটো আটকাই রাখিলছে। আটকানির পরে একটা গ্যাস তার ও গুটা কি মানে একটা গ্যাস ফেটো তৈরি হয়েছে। গ্যাসটা তৈরি হওয়ার কারণে হওয়ার বাদে ও গ্যাস আস্তে আস্তে নিঃশব্দভাবে বার হয়। কিভাবে বার হয় মনে হলো কোনো সময় কোনো বইল মানে মানুষের সামনে আর গফল আখটা তার আইলো আইতো হে বাকলি লইব পাহরার বাদে ইটা এমন গন্ধ আয় মানে কোনো জায়গায় মানুষ থাকেন না মানুষ গরু ছাগল দৌড়িয়ে পাগল এমন গন্ধ আয় এটুকু ও মানে ওগুলো ফেসুদ ফাঁদ হয়। মানে এই যে গন্ধ যেটা নির্গত হয় যেটা গন্ধ আপনি কইছেন এই গন্ধটার বিষয়ে মানে বিস্তারিত আমার দর্শকরা কই না আপনি? গন্ধটা এমনভাবে বার হয় দুই তিনজন মানুষ যেগুলো গল্প করার থাকে আর এখানে গিয়ে মারা হয় তে এমনভাবে উন্দির ফসল লাগান এমন গন্ধ বয়স্ক মানুষ যদি থাকেন তে দম বন্ধ হইয়া মানুষটা মারা যাইতে পারে ওলা গন্ধ সেও গালিয়ায় সেও আসে সে দৌড়াইয়া পাকে এটা কি গন্ধের কারণে। আচ্ছা মানে মারাত্মক গন্ধ? মারাত্মক গন্ধ একদম বেতালা গন্ধ। আচ্ছা ফেদুইদা, মানে ফেসুদ ফাঁদ তো আমরা বুঝলাম, এখন যে বট্টাত ফাঁদ একটা আছে ওটার বিষয়ে আমরা দর্শককে কই না? আচ্ছা বট্টাত ফাঁদ যেটা বট্টাত করি যেমন মনে হলো বট্টাত করে মারি দিল সমাজ মারার পরে এই মানুষটা চিহ্নিত হয়ে যায় হওয়ার কারণে মানে তার এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় না এই বট্টাত ফাঁদও কিন্তু হে মানুষ চিহ্নিত হওয়ার কারণে একটু লজ্জাবোধ করে লজ্জাবোধ করেন? আচ্ছা আচ্ছা, কোনো গন্ধ থাকে না এটা? গন্ধ থাকে না এটা। আচ্ছা এই ফাঁদটা এই বট্টা ফাঁদটা যদি কোনো সমাজও কোনো বিয়াবাড়ি বা কোনো অনুষ্ঠান ও মানুষের সমাজও বইয়া যদি খেওয়ার মানে অতিরিক্ত বেগে অতিরিক্ত চাপে ধরিলে যে তার মানে এই ফাঁদটা মারতেও লাগবো তখন মানে হে কীভাবে বুঝতো যে এইটা আমার ফেসুদ ফাঁদ না ফুস ফাঁদ না বট্টাত ফাঁদ? এখন যদি ফুসুদ ধরিয়ায় তে গন্ধে তো ভাই হ্যাঁ মোটামুটি তার যান বাঁচবো, ক্ষয়ক্ষতি হইলেও যান বাঁচবো, মানে সরম পাইতো নাই। আর যে ফুসুদ ফাঁদ হোক আর বট্টাত ফাঁদ হোক যদি বট্টাত ফাঁদ হয়ে যায় হে চিহ্নিত হয়ে যাব অনেক লজ্জাবোধ ভাইব মানুষের সামনে অনুষ্ঠানও। এখন হে বুঝতো কিলা বা এটা থাকি তার বাঁচার উপায় কিতা হে বাঁচতো কিলা এটা থাকি? এ সময় তার ফাঁদে ধরছে এই সময় হে বুঝে না এটা বট্টাত ফাঁদ না ফুচুত ফাঁদ না ছোটো ফাঁদ। হে যখন ফাঁদ আইতে সময় হে লজ্জা থেকে বাঁচতে হইলে একটা জিনিস করতে লাগবো হে যদি একটা খানি মারি দে করিয়া ও খানির লগে ফাঁদটা বাইরে যাব বাইরে হইলে আর লজ্জাও পাইতো নাই শব্দ পাইতো নাই খানির লগে ফাঁদে আর খানিয়ে শব্দটা এক হয়ে যাব ওলা খাবার দিলে লইব না না এটা হইতো নাই তো মনে করেন কোনো ফাঁদ আছে বটাত করে আইব যে ফাঁদ বটাত করে আইব ওই সময় খানির লগে ই ফাঁদত খানির সাউন্ড তো ফাঁদর সাউন্ড যদি বেশি হয়ে যায় আচ্ছা মাঝে মধ্যে শোনা যায় যে পট করিয়া কথা ওরকম এখন খানির সাউন্ডে আর ফাঁদর সাউন্ডে দিতে পারে না। মিস্টার ফেদুই মিয়া রাইট কোয়েশ্চন করছেন যে একটা কোনো সময় দেখেন মানে বিগ সাউন্ড বড় ধরনের একটা সাউন্ড দিয়ে একটা ফাঁদ বাইরে এটা আপনার খানির থেকে মানে বেশি থাকে সাউন্ড তখন খানির লোকে কাবার হইতো না এটা থেকে বাঁচতে হইলে তখন এই মানুষের মানে করণীয় কিতা? আচ্ছা আমি কই এটা হইল গিয়া যেটা ফাঁদ তৈরি বাইর হয় এটার একটা ব্যবস্থা আছে। আচ্ছা। যখন মনে করলে ফাঁদটা বাইর হয় আওয়ার সময় হে একটু লাড়ি তোলা মারিয়া তোলা একটু মানে রাস্তাটা ক্লিয়ার করে দিলে মানে শব্দ কাবার দিলে আর তোরা খানি মারতে লাগবো খানিয়ে মানে রাস্তাটা পুরো বড় করে দিলে ফাঁদটা একটু স্পিডে আস্তে আস্তে বাড়াইলো আস্তে আস্তে বাড়াইলে ফাঁদটা শব্দ কমে যাব। গুরুত্বপূর্ণ একটা মানে আপনি হয়েছেন যেটা আপনারা সবর মানে জানিয়া রাখা দরকার এরকম সিচুয়েশনও আপনি এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার সরম থাকিয়া আর লজ্জা থাকিয়া রক্ষা পাইবার একটা মানে রাস্তা আমরা হইয়া দিয়েছেন আমরা মিস্টার লেদুই মিয়ায় যেহেতু উনি একজন খ্যাতিসম্পন্ন বিভিন্ন দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত একজন কিতাব ফাতমাড্ডা ফাতমাড্ডা। যাই হোক ধন্যবাদ মানে মিস্টার লেদুইদা আর মিস্টার ফেদুইদা আপনাদেরকে আমাদের এই শুভ অনুষ্ঠানে আদ আলোচনায় উপস্থিত হয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমরা আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকের এই সভা আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি করছি। আর বিশেষ একটা মানে কথা বলতে চাই যেহেতু আমার
লেদৈদা উনি আসতে একটু দেরি হয়ে গেছে কোনো বিশেষ অসুবিধার কারণে, তাই আমরা গামছা দিয়ে বরণ করেছিলাম মিস্টার ফেদৈদাকে। আর যেহেতু আমাদের উনি আসবেন না বলে আমাদের মনে একটু সন্দেহ ছিল, তাই আমরা গামছা দুটা না নিয়ে একটা গামছা এনেছিলাম। আর পরে যেহেতু উনি এসে গেছেন, আমরা এই গামছাটা যেহেতু আমরা কাছে এখন গামছা নাই আর প্রশাসনের একটু অসুবিধা থাকায় আমরা একটা আনছিলাম। আমরা এই গামছা দিয়ে উনারই গামছা দিয়ে আমরা লেদৈদাকে বরণ করবো। একটু নিয়ে আর আচ্ছা পরে দিলেই বা। হ্যাঁ গামছা জানো কি দেবো এটা তো আমারে দিছুন। তুই তার লাগে না না, এটা তো আমারে দিছুন না নি, তোমারে জাস্ট আমার কাছ থেকে নিয়া তোমার ইজ্জত খান বাঁচাইবার লাগে ওখানটা। আর ফিরিয়ে আসছে না আপনার আমার কাছ থেকে নিয়া তো আপনি আইগা। আপনার বরণ কইলিছুন। তোমরা এখন গামছা কোনো সমাধান করিয়া দেয়নি। আমার কাছ থেকে নিয়া আপনি তো তানের গামছা বরণ কইলিছুন। জি, জি। এখন তো আমার আচ্ছা গামছা আবার আমার তাই না তোকে আমি আই গিয়ে আচ্ছা যাইবা তোমরা যাইবা একটু বই না, তোমরা সময় বই না, আমরা গামছাটার সমস্যা সমাধান করে দিই। আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী, আমরা গামছাটা তান্তানোর কাছে মানে ইকুয়াল ভাবে আমরা ভাগ করিয়া দুইজনকে দুই টুকরা দিলেই আমরা অনুষ্ঠানটা আজকে এইখানে আমরা শেষ করিয়ার সমাপ্তি করিয়ার। ধন্যবাদ আপনার সবরে।